আসসালামু আলাইকুম। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তেহারি খুবই সহজে। প্রথমেই আমি 1 কাপ নিয়ে নিয়েছি সরিষা তেল। সরিষা তেলের তেহারি কিন্তু খুবই সুস্বাদু। এরপর নিয়ে নিচ্ছি জয়ত্রী, জয়ফল, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লং, দারুচিনি। জয়ত্রী নিয়েছি 2 টুকরো, এলাচ 4 টুকরো, কালো এলাচ 1 টুকরো নিয়েছি, তেজপাতা নিয়েছি 2টা, আর দারুচিনি নিয়েছি 2 টুকরো, লং নিয়েছি 4টা। এই আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ। এরপর পেঁয়াজ খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব। চলুন ভাজতে থাকি। এভাবে যদি আপনারা বাসায় তেহারি রান্না করেন খুবই সুস্বাদু হবে, খুবই সহজ উপায়ে। আমি অনুরোধ করব কেটে না দেখার। আমি টিপস এবং ট্রিক্স সহ এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য। অবশ্যই উপকার আসবে বলে আশা করি। আমার পেঁয়াজ ভাজা হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে গরুর মাংসটি আমি কষিয়ে নিব। এখানে গরুর মাংসটা কিন্তু 1 কেজির একটু বেশি আছে। আমি খেয়াল করেছি আমি যখন প্রথমেই গরুর মাংস বা মুরগির মাংস রান্নার জন্য ব্যবহার করি তখন রান্নার স্বাদটা যেন কীভাবে খুবই সুস্বাদু হয়। পরে যখন আস্তে আস্তে আপনি স্পাইসেসগুলো অ্যাড করবেন তখন আপনার রান্নার স্বাদ কেন যেন কীভাবে যেন বেড়ে যায়। এটা আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে বলছি। আমি বেশিরভাগ সময়ই এইভাবে রান্না করার চেষ্টা করি। আমি স্পাইসেসের মধ্যে ব্যবহার করছি রাঁধুনি গুঁড়া মশলা। এর থেকে সহজ কিচ্ছু হতে পারে না। রাঁধুনি গুঁড়া মশলার অর্ধেক প্যাকেটটি আমি আজকে ব্যবহার করছি আমার তেহারি রান্নার জন্য। এছাড়াও আমি আরও স্পাইসেস ব্যবহার করেছি 2 চামচ ধনিয়া এবং 2 চামচ জিরা গুঁড়ো। তারপর আদা এবং রসুন ব্যবহার করছি। আদা এবং রসুন আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ করে। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে 6 চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। লবণটা কিন্তু আমি শুধু মাংসের পরিমাণ অনুযায়ী দেইনি। আমি এই মাংসটা রান্নার পর কিন্তু এতে চাউলও অ্যাড করব, তাই জন্য সেই অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি। প্রত্যেকটা মশলাই কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করা। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব সেই যে রাঁধুনি মশলাগুলো। আমি 4 টেবিল চামচ রাঁধুনি মশলা অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব টক দই। এই টক দইটি আমার বাসায় বানানো। আমি খুব ভালোভাবে টক দইয়ের যে অতিরিক্ত পানি আছে সেটা ছেঁকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার টক দই সহ খুব ভালোভাবে আরেকবার মাংসটি আমি কষিয়ে নিব। টক দইয়ের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে একবার গিয়ে টক দইয়ের ভিডিওটিও দেখে নিতে পারেন। এর মাধ্যমে আপনার অনেক টাকা সেভ হবে। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার গরুর মাংসটা সিদ্ধ করার জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিব। এবার খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিব। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব তেহারির আসল চমক, আলু। তেহারিতে কিন্তু সচরাচর আমাদের ঢাকা শহরে আলু পাওয়া যায় না, বাহিরেও কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। কিন্তু তেহারিতে আলু থাকলে কিন্তু তেহারির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। ঠিক কাচ্চির মতো, যেমন কাচ্চিতে 1 টুকরা আলু খুবই সুস্বাদু লাগে, ঠিক সেরকম তেহারিতেও আলুর স্বাদ খুবই মজা লাগে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে চাউল অ্যাড করব। আমি 5 কাপ চাউল ভালোভাবে ধুয়ে আগে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখন সেই চাউলগুলো অ্যাড করে নিচ্ছি।
আমি কিন্তু এতে কালো জিরা চাল ব্যবহার করেছি। এখন চাউল সাথে খুব ভালোভাবে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা কষিয়ে নেব। চাউলটা ভাজার ওপরও কিন্তু তিহারিটা ঝরঝরা হওয়ার একটা অনেক বড় সম্পর্ক আছে, তাই জন্য আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে চাউলটা ভেজে নেব। আমি যেহেতু 5 কাপ চাউল নিয়েছি সেজন্য ব্যবহার করছি 10 কাপ পানি। যতটুকু চাউল নেবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন, তাহলেই ঝরঝরে একটি পোলাও অথবা তেহারি অথবা কাচ্চি আপনি পেয়ে যাবেন। 4-5টা মরিচের নিচে অল্প কিছু চিড়ে দিয়ে দিব, এতে কিন্তু তেহারির স্বাদ অনেক বেড়ে যাবে। ঢাকনায় ছোট্ট যে একটি ফুটো আছে সেটা আমি লং দিয়ে বন্ধ করে নিব, যাতে বাষ্প বাহিরে না আসে। এই পর্যায়ে আমি 1 চামচ কেওড়া জল এবং 1 চামচ গোলাপ জল ব্যবহার করব। এর মাধ্যমে তেহারির স্বাদ অনেক বেড়ে যাবে এবং তেহারিটা খেতেও খুব মজা লাগবে। মনে হবে যেন আমরা কোনো বাইরের রেস্টুরেন্ট অথবা হোটেলে তেহারি খাচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি তেহারিটা দমে দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব বেরেস্তা। এইভাবে যদি তেহারি রান্না করেন আমি শিওর যে বাসার প্রত্যেকটা মানুষ আপনার খুব প্রশংসা করবে, কারণ তেহারিটা খুবই সুস্বাদু হয়েছিল। আমার তেহারি রান্না হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। কোনো রকমের কোনো তথ্য জানার হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কোনো ভুল ত্রুটি হলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি শুধরে নিতে পারি। এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন।